ভোটবঙ্গে কোচবিহারে মোদি ভোট ঘোষণার পর বাংলায় প্রথম জনসভা নরেন্দ্র মোদীর। কোচবিহারে ভোট প্রচারে মোদীর জনসভা। ভোটের বাংলায় ফের নরেন্দ্র মোদী। ভোট ঘোষণার পর প্রথমবার প্রধানমন্ত্রীর এই সফর। প্রথম দফার ভোটের আমরা জানি বাকি আর মাত্র 18 দিন। ব্যাটল গ্রাউন্ড বাংলা এবং সেই ব্যাটল গ্রাউন্ডে উত্তর থেকে প্রচার শুরু করছেন নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে ঠিক কি ভোকাল টনিক তিনি দেন সেদিকে নজর। 26-এর চ্যালেঞ্জে প্রধানমন্ত্রীর বার্তায় নজর বঙ্গ বিজেপির নেতাকর্মীদের। পার্থ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি পার্থ থেকে জানবো। পার্থ, সভাস্থলে ইতিমধ্যেই কি পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী? কোচবিহার এয়ারপোর্ট থেকে কিন্তু একেবারে সভাস্থলে এসে পৌঁছেছেন এবং মঞ্চে ওঠার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26 নির্বাচনের আগে আজ এই মহাসভা তার ভোট ঘোষণার পর এই প্রথম তার জনসভা। তো ইতিমধ্যে আমরা জানিয়ে রাখি যে মঞ্চে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। না পার্থ, তোমার অডিও আমাদের কাছে স্পষ্ট নয়, তবে দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বঙ্গ সফর এবং সেই বঙ্গ সফরে যখন তিনি এয়ারপোর্ট থেকে সভাস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, আর অন্যদিকে কোচবিহারের সেই জনসভা ছবি আপনাদের সামনে, যেখানে একেবারে বিভিন্ন রূপে অনেকেই সেজে তাঁরা এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে যেমনটা পার্থ আমাদেরকে বললেন, ইতিমধ্যেই সভাস্থলে এসেছেন নরেন্দ্র মোদী। ভোটবঙ্গে কোচবিহারে মোদী, যেখানে ভোট ঘোষণার পর বাংলায় প্রথম জনসভা নরেন্দ্র মোদী। কোচবিহারে ভোট প্রচারে মোদীর জনসভা এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। ভোটের বাংলায় ফের নরেন্দ্র মোদী এবং ইতিমধ্যেই তিনি সভাস্থলে পৌঁছে গিয়েছেন। ভোট ঘোষণার পর প্রথমবার মোদীর সফর। প্রথম দফার ভোটের বাকি মাত্র 18 দিন এবং আজকের এই সভাস্থল থেকে ঠিক কি ভোকাল টনিক তিনি দিতে চলেছেন, ঠিক কি বার্তা তিনি দিতে চলেছেন বঙ্গ বিজেপি নেতাদের উদ্দেশ্যে, সেদিকেই নজর থাকবে। বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে ঠিক কি ভোকাল টনিক তিনি দেবেন। 26-এর চ্যালেঞ্জ আর 26-এর চ্যালেঞ্জে প্রধানমন্ত্রীর বার্তায় নজর বঙ্গ বিজেপির নেতাকর্মীদের। মোদীজিকে সুস্বাগতম, কোচবিহারের পবিত্র ভূমিতে মোদীজিকে সুস্বাগতম, 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 কোচবিহারের পবিত্র ভূমিতে মোদীজিকে সুস্বাগতম। এইদিকে সাইড আর ইতিমধ্যে সভাস্থলে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। 26-এর চ্যালেঞ্জে প্রধানমন্ত্রীর সভা থেকে ঠিক কি বার্তা দিতে চলেছেন সেদিকেই নজর বঙ্গ বিজেপির নেতাকর্মীদের। সুস্বাগতম, কোচবিহারের পবিত্র ভূমিতে মোদীজিকে সুস্বাগতম। কোচবিহারে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের বঙ্গে নরেন্দ্র মোদী, বাংলায় ফের নরেন্দ্র মোদী। প্রথম দফার ভোটের আর বাকি মাত্র 18 দিন। কোচবিহারের রাসমেলা ময়দানে সেখানে বিজয় সংকল্প সভা এবং সেই সভাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী 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 বলো। বন্দে মাতরম। আমরা এতক্ষণ ভোটবঙ্গে ফের নরেন্দ্র মোদী, যিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেই সভাস্থলে। যে ছবি আপনারা দেখছেন, উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। ভোট ঘোষণার পর কোচবিহারে প্রথম জনসভা আর প্রথম দফায় বাকি মাত্র 18 দিন। সেক্ষেত্রে বঙ্গ বিজেপিকে ঠিক কি ভোকাল টনিক তিনি দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বার্তার দিকেই নজর বঙ্গ বিজেপির নেতা কর্মীদের। উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন পশ্চিম বাংলার সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে উত্তরবঙ্গ থেকে বিজেপির প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করতে চলেছেন তিনি। কোচবিহার রাসমেলা ময়দানে সেখানে বিজয় সংকল্প সভা এবং সেই সভা দিয়েই শুরু হতে চলেছে মোদীর সফর। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম প্রচারে কোচবিহারে নরেন্দ্র মোদী এবং এখানে রাসমেলা ময়দানের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী এবং এই সভা থেকে ঠিক কি বার্তা দিতে চলেছেন বঙ্গ বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে, সেদিকেই নজর রয়েছে বঙ্গ রাজনীতি। বাদ্যযন্ত্র সারিন্দা তুলে দিচ্ছেন সম্মানীয় কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদার। রাসমেলা ময়দান, এখান থেকেই প্রচার সভা শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী এবং সেই সভার নাম দেওয়া হয়েছে বিজয় সংকল্প সভা।
এবারে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় এবং সভাস্থলের এই মঞ্চেই রয়েছেন অনন্ত মহারাজ, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। শ্রী শ্রী মদন শুভঙ্কর মোহন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রতিকৃতি তুলে দিবেন। শুভঙ্কর, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একই মঞ্চে যেখানে নরেন্দ্র মোদী রয়েছেন, অজিত বর্মন মহাশয় রয়েছেন অনন্ত মহারাজও, এবং এই অনন্ত মহারাজকে আমরা দেখেছি কখনো তৃণমূলের মঞ্চে, কখনো বিজেপির মঞ্চে। ঠিক রাজনৈতিক বার্তা কি হতে চলেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে অনন্ত মহারাজের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিজেপির একটা সুসম্পর্ক ছিল, কিন্তু বেশ কিছু অনন্ত মহারাজের যে দাবি ছিল পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা উত্তরবঙ্গকে কেন্দ্র করে পৃথক রাজ্য যে দাবি ছিল, সেই দাবি নিয়ে বিজেপির সঙ্গে দীর্ঘদিন টানাপোড়েন ছিল। কিন্তু সেই কারণে কিন্তু কিছুটা দূরত্ব বেড়েছিল। ফলে বিগত দিনে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী সভাতে অনন্ত মহারাজকে দেখা গিয়েছিল এবং মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়িতেও গিয়েছিলেন। কিন্তু যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং এই ক্ষেত্রে অনন্ত মহারাজের একটা বড় ভোট ব্যাংক রয়েছে, সেটাকে মাথায় রেখেই কিন্তু বিজেপির দুই কেন্দ্রীয় মন্ত্রী দিন দুয়েক আগে এই নরেন্দ্র মোদীর সভায় যাতে তিনি উপস্থিত থাকেন সেজন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সেই আমন্ত্রণ মেনেই তিনি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে হাজির হয়েছেন। এবং এই যে সামনে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কিন্তু বিজেপি নেতৃত্ব অনন্ত মহারাজকে বিজেপির দিকে টানতে চাইছেন, এবং সেই ডাকে সাড়া দিয়ে অনন্ত মহারাজ হাজির হয়েছেন। কিন্তু সেই এই যে সম্পর্ক, সেই সম্পর্ক এখন কতটা ভোট বাক্সে পড়ে তা কিন্তু সেদিকেই নজর থাকবে একেবারেই। শুভঙ্কর, এই যে সভাস্থল আপনারা দেখছেন, যে সবার নাম দেওয়া হয়েছে বিজয় সংকল্প সভা, এবং এই সভা থেকে ঠিক কি কি বার্তা দিতে চলেছেন বঙ্গ বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে, সেদিকে নজর রয়েছে। সুস্মিতা, আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। যিনি স্বপ্ন দেখাতে পারেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। কচ্ছ থেকে কন্যাকুমারী, সোমনাথ থেকে গৌহাটি, মানুষ যাকে বিশ্বাস করেন, মানুষ মনে করেন যে নরেন্দ্র মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পুরো করার গ্যারান্টি। এই অভূতপূর্ব পশ্চিমবঙ্গের যুগ সন্ধিক্ষণে তিনি এই কুচবিহারের মাটিতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আর আজ 5ই এপ্রিল একটি ঐতিহাসিক দিন। 1947 সালের 5ই এপ্রিল হুগলি জেলার তারকেশ্বরে এই পশ্চিমবঙ্গের জন্য রেজলিউশন পাস করেছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, যে একটি সেপারেট হিন্দু হোমল্যান্ড চাই। পাকিস্তান ও নো পাকিস্তান, বেঙ্গল শুড বি ডিভাইডেড। বাঙালি হিন্দুর জন্য একটা জমি রাখবার আমাদের প্রয়োজন আছে। সেদিনের সেই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল 1947 সালের 30 জুন প্রাদেশিক আইনসভায়। আজকে সেই ঐতিহাসিক দিনে যখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যুবক বলছে ভাতা নয় ভাত চাই, যখন মহিলারা বলছেন 1,500 টাকার লক্ষ্মীর ভান্ডার নয় 3,000-এর অন্নপূর্ণা ভান্ডার চাই, আমার ছেলের মেধার সুরক্ষা চাই, আমার কর্মসংস্থানের সুযোগ চাই, পশ্চিমবঙ্গের শিল্পায়ন চাই, ভারী শিল্প চাই, ডুয়ার্সের জঙ্গলকে সুরক্ষিত রাখতে চাই, ডুয়ার্সের কাঠ বাঁচাতে চাই, জঙ্গলের ক্যাকটাস বাঁচাতে চাই, অর্কিড বাঁচাতে চাই, উত্তরবঙ্গের নদী বাঁচাতে চাই, ইললিগাল স্যান্ড মাইনিং বন্ধ করতে চাই, গোল্ডেন লিফটিং বন্ধ করতে চাই, পশ্চিমবঙ্গের নিবেশ চাই, অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি চাই, উত্তরবঙ্গের আর্থ সামাজিক উত্তরণ চাই। ঠিক তখন আমাদের মধ্যে এসেছেন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের ভারতের প্রধানমন্ত্রী। তিনি শুধু কোনো দলের নয়, তিনি কোনো সম্প্রদায়ের নয়, সারা পৃথিবীর মুক্তি সূর্য নরেন্দ্র মোদী, যার দিকে মানুষ তাকিয়ে বলছেন যে এই অশান্ত পৃথিবীতে যুদ্ধ নয় বুদ্ধের বার্তা যিনি দিতে পারবেন, সেই ভারতের প্রধানমন্ত্রী আজকে কুচবিহারের মাটিতে এসেছেন। তাকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক অভিনন্দন। আমি আহ্বান করছি আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদের অভিভাবককে, এই উত্তরবঙ্গের সার্বিক উত্থান যিনি করতে চলেছেন আগামী সরকারের মধ্যে দিয়ে, নতুন সরকারের মধ্যে দিয়ে, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার যার নেতৃত্বে তৈরি হচ্ছে,
যার নেতৃত্বে শ্যামাপ্রসাদের মাটিতে প্রথমবারের জন্য শ্যামাপ্রসাদের সরকার তৈরি হবে, সেই নরেন্দ্র দামোদর দাস মোদী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী।